কলকাতা থেকে সম্প্রচারিত আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো: সন্দেশখালীতে শেখ শাহজাহান ও তার দুই ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেস নেতাকে গ্রেফতারের দাবিতে কালো পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। বিক্ষোভকারীরা দীর্ঘক্ষণ থানার সামনে অবস্থান চালিয়ে যান। রাজ্য পুলিশের এডিজি আইনশৃঙ্খলা অবশ্য জানিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে। অন্যদিকে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক সন্দেশখালীর ঘটনাকে অনভিপ্রেত বলে উল্লেখ করেছেন। বিজেপি এ ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছে। এদিকে খুনের অভিযোগে ধৃত বাঙ্গড়ের তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলামের 21শে ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজত। অপরদিকে রাজ্য বিধানসভায় গতকাল বাজেট প্রস্তাব পেশের পর মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠক বানচাল করে দেওয়ার চেষ্টার অভিযোগে তৃণমূল পরিষদীয় দল কাল হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের করেছে। এদিকে বিজেপি বলেছে, রাজ্য সরকার যতই এফআইআর করুক না কেন তারা তাদের কাজ করে যাবেন। নিরাপত্তা রক্ষার নামে শাক দলের ক্যাডাররা বিধানসভা চত্বরে অশান্তি বাঁধানোর চেষ্টা করেছে বলে তাদের পাল্টা অভিযোগ। এদিকে কেগের রিপোর্টে রাজ্যের বিরুদ্ধে বিভিন্ন কেন্দ্র প্রকল্পে বরাদ্দ খরচের শংসাপত্র জমা না করার অভিযোগ সরকার খারিজ করে দিয়েছে। এদিকে তিরুবনন্তপুরমে বাংলা ও কেরালার মধ্যে রঞ্জি ট্রফি ম্যাচের প্রথম দিনের শেষে কেরালা 4 উইকেট 265 রান করেছে। এবারে শুনেন বিস্তারিত খবর। উত্তর 24 পরগনার সন্দেশখালীতে শেখ শাহজাহান ঘনিষ্ঠ দুই তৃণমূল কংগ্রেস নেতা ও উত্তর 24 পরগনা জেলা পরিষদ সদস্য শিবু হাজারা ও উত্তর সর্দারকে গ্রেপ্তারের দাবিতে কালো পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। স্থানীয় মহিলার লাঠি জাটা হাতে নিয়ে থানার সামনে বিক্ষোভ দেখায়। পুলিশের পক্ষ থেকে তাদের বারবার সরে যাওয়ার অনুরোধ করা হলেও বিক্ষোভকারীরা জানান তারা অনির্দিষ্টকালের জন্য এই অবস্থা চালিয়ে যাবেন। পরে অবশ্য পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভকারীরা সেখান থেকে সরে গেছেন। আজ আবার তারা থানার সামনে বিক্ষোভ দেখাবেন বলে জানিয়েছেন। তারা শেখ শাহজাহানকেও গ্রেফতারের দাবি জানিয়েছেন। এদিকে সন্দেশখালীর পর জেলিয়াখালীতেও শিবু হাজারার পোল্ট্রি ফার্ম ও বাংলোয় ক্ষিপ্ত গ্রামবাসীরা আগুন ধরিয়ে দেন। এই ঘটনার পর স্থানীয় কিছু দুষ্কৃতী গ্রামবাসীদের উপর চড়াও হন। 5 জন গ্রামবাসী আহত হয়েছেন বলে জানা গেছে। এ ব্যাপারে আটক করা হয়েছে 8 জনকে। বারাসাত রেঞ্জের ডিআইজি সুমিত কুমার ও বসিরহাট পুলিশ জেলার এসপি মেহেদি হাসান রহমান ঘটনার পর এলাকায় যান। ডিআইজি জানিয়েছেন, যারা উস্কানি দিচ্ছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এদিকে উত্তর 24 পরগনার সন্দেশখালীতে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে বলে রাজ্য পুলিশের এডিজি আইনশৃঙ্খলা মনোজ বার্মা জানিয়েছেন। তিনি কাল নবান্নে সাংবাদিকদের বলেন, সন্দেশখালীর ঘটনার উপর নজর রাখা হচ্ছে। যে সমস্ত বহিরাগত সেখানে গণ্ডগোল পাকাচ্ছে তাদের চিহ্নিত করার জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, শ্রী বর্মা আরও জানান। এদিকে শ্রী বর্মা আরও জানান, আজ দুপুরের দিকে সেখানে কিছু ঘটনা ঘটলেও বিকেল থেকে সন্দেশখালী ও জেলিয়াখালী এলাকায় পরিস্থিতি শান্ত। কালকের ঘটনায় আজ 8 জনের আটক করা হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্য অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরোর ডিজি সিদ্ধান্তনাথ গুপ্তা সন্দেশখালীতে গেছেন। আইজি প্রশাসনে শিশরাম জাজারিয়া ও সন্দেশখালী থানায় গেছেন। অন্যদিকে সন্দেশখালীর ঘটনার অনভিপ্রেত বলে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক মন্তব্য করেছেন। কলকাতায় কাল এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেসের সাম্প্রতিক প্রতিবাদ মিছিলের উপর উদ্দেশ্য প্রণোদিতভাবে দলের নেতাদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া, ভাঙচুর চালানো হয়। এ ধরনের গোলমাল করে 100 দিনের টাকা সহ কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন বন্ধ করা যাবে না বলে মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন। এদিকে বিজেপি সন্দেশখালীর ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হস্তক্ষেপ দাবি করেছে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লেখা এক চিঠিতে অভিযোগ করেছেন, সন্দেশখালীতে আইন শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে। শেখ শাহজাহান ও তার অনুগামীদের অশ্রিত দুষ্কৃতী সম্প্রতি ইডি আধিকারিকদের উপর আক্রমণ চালিয়েছে এবং বর্তমানে গ্রামবাসীদের উপর আক্রমণ চালাচ্ছে। অবিলম্বে এই বিষয়ে হস্তক্ষেপ করে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য শ্রী মজুমদার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন। এদিকে বাঙ্গরের তৃণমূল নেতা আরাবুল ইসলামকে কাল বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। আদালত চত্বরে প্রচুর পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়। আদালত আরবুলকে 21শে ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে দিয়েছে। এদিকে আইএসএফ কর্মী মহিউদ্দিন মোল্লার খুনের ঘটনায় এফআইআরের ভিত্তিতে গতকাল আরাবুল ইসলামকে গ্রেফতার করে উত্তর কাশীপুর থানায় পুলিশ বারুইপুর আদালতের সরকারি আইনজীবী শামিউল হক জানালেন। এদিকে দলীয় পতাকা লাগানোর কেন্দ্র করে দক্ষিণ 24 পরগনার বাঙ্গরের কুচপুকুরে
আইএসএফ ও তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষের জেরে কাল ব্যাপক উত্তেজনা ছড়ায়। আইএসএফের পতাকা ছিঁড়ে ফেলে তৃণমূল কংগ্রেস নিজেদের পতাকা লাগাচ্ছিল বলে অভিযোগ উঠেছে। দুপক্ষের মধ্যে ঝামেলা শুরু হলে পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে। এদিকে পূর্ব বর্ধমানের গলসির বাসাপুর রায়পুর ক্যানেলবাদ এলাকায় নির্জন মাঠ থেকে জেরিকেন ভর্তি 6টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। কাল সকালে খড় ডাকা অবস্থায় ও জারিকেনটি দেখতে পান স্থানীয়রা। পুলিশে খবর দেওয়া হলে তারা বোমাগুলি উদ্ধার করেন। এদিকে মালদার ইংরেজ বাজারে নাবালিকা খুনের তদন্তে ফরেন্সিক দল কাল আবারও সেখানে যায়। আধিকারিক চিত্রাক্ষ সরকারের নেতৃত্বে দলটি আমবাজার এলাকা ঘুরে দেখে ঘটনাস্থল থেকে সুমনা সংগ্রহ করে। এদিকে উল্লেখ্য, সম্প্রতি উত্তর বালুচড়ের এক ব্যবসায়ীদের মেয়েকে অপহরণ করে খুনের এই ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর প্রতিবাদে রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠন আন্দোলনে সামিল হয়। এলাকার মানুষ দফায় দফায় পথ অবরোধ করে। এই ঘটনায় শ্রীকান্ত কেশরী নামে ওই ব্যবসায়ীর এক আত্মীয় পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে। এদিকে এক বিধবা মহিলাকে মুখে গামছা বেঁধে গণধর্ষণের দায়ে 4 জনকে 20 বছরের সাজা ঘোষণা করল বীরভূমের রামপুরহাট মহকুমা আদালত। রামপুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক গুরুদাস বিশ্বাস কাল এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত সুরেশ মুদি, কটা মুদি, শিবচরণ মুদি ও পলাশকোড়া মহেশের থানায় রাজচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। এদিকে আদালত সূত্রে জানা গিয়েছে, 2015 সালের 13ই নভেম্বর বাইফুটার দুপুরে রাজচন্দ্রপুর গ্রামের 53 বছর বয়সী ওই বিধবা মহিলা গ্রাম সংলগ্ন মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন। সে সময় ওই 4 জন মহিলার মুখে গামছা বেঁধে গণধর্ষণ করে। এদিকে রাজ্য বিধানসভায় গতকাল বাজেট প্রস্তাব পেশের পর কাল অধিবেশনের দ্বিতীয়ার্ধে ওই বাজেট প্রস্তাবের উপর 3 ঘণ্টা আলোচনা হয়। শাসক ও বিরোধী দলের সদস্যরা বাজেট প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন। বিশিষ্ট অর্থনীতিবিদ, বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী, শঙ্কর ঘোষ প্রমুখ বিজেপি বিধায়করা রাজ্য বাজেটকে আন্তঃসার শূন্য, নির্বাচনী চমক আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেন। এদিকে শুভন্দর চট্টোপাধ্যায়, দেবব্রত মজুমদার, হুমায়ুন কবিরের মতো সরকার পক্ষের বিধায়করা বাজেটের সমর্থনে বক্তব্য রাখেন। অন্যদিকে রাজ্য বিধানসভায় গতকাল বাজেট প্রস্তাব পেশের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাংবাদিক বৈঠকে বানচাল করে দেওয়ার চেষ্টার অভিযোগে তৃণমূল পরিষদীয় দল কাল হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের করেছে। কারা ওই সাংবাদিক বৈঠক বাতিল করবার চেষ্টা করেছিল, পুলিশকে তা তদন্ত করে দেখতেও বলা হয়েছে। উল্লেখ্য, গতকাল মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি এই সাংবাদিক বৈঠকে বিধানসভা প্রেস কর্নারে সাংবাদিকদের যোগ দেওয়ার কথা ছিল। সেই সময় সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্স চলছিল। মুখ্যমন্ত্রীকে সেই জন্য বহুক্ষণ অপেক্ষা করতে হয়। পরে তিনি সাংবাদিক বৈঠক শুরু করলে সেখানে কেবলের সংযোগী তার কেটে দেওয়া হয় বলে শাসক দলের তরফে অভিযোগ করা হয়েছে। এদিকে কাল এক সাংবাদিক সম্মেলনে শুভেন্দু পাল্টা অভিযোগ করেন, নিরাপত্তারক্ষীর নামে শাসক দলের ক্যাডাররা বিধানসভা চত্বরে অশান্তি বাঁধানোর চেষ্টা করেছে। পরিষদীয় দলের পক্ষ থেকে মুখ্য সচেতক মনোজ টিঙ্গা এ ব্যাপারে বিধানসভার সচিবকে চিঠি দিয়েছেন বলেও তিনি জানান। এদিকে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কেগ এ রিপোর্ট রাজ্যের বিরুদ্ধে বিভিন্ন কেন্দ্র প্রকল্পে বরাদ্দ খরচের শংসাপত্র বা ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা না করার অভিযোগ রাজ্য সরকার খারিজ করে দিয়েছে। নবান্নে কাল এক সাংবাদিক বৈঠকে মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা এবং অর্থ সচিব মনোজ পন্ত যৌথ সাংবাদিক বৈঠক করে বলেন, সিএজি রিপোর্ট বহু অসঙ্গতি রয়েছে, রাজ্য সরকার এই রিপোর্ট মানছে না। এদিকে তিরুবনন্তপুরমে বাংলা ও কেরালার মধ্যে রঞ্জি ট্রফি ম্যাচের প্রথম দিনের শেষে কেরালা কাল 4 উইকেট 265 রান করে সেন্ট জেভিয়ার্স কলেজ গ্রাউন্ডে এ ম্যাচে কেরালার সচিন বেবি 110 রানে ও অক্ষয় চন্দ্র 76 রানে অপরাজিত হয়েছেন। বাংলার সুরজ সিন্ধু, জয়সওয়াল, আকাশদীপ, অঙ্কিত মিশ্র ও শাহবাজ আহমেদ একটি করে উইকেট নেন। দর্শক বন্ধুরা, আজকের সকালে গুরুত্বপূর্ণ বিশেষ খবর এখানেই সমাপ্তি।